আপনারা দেখেছেন হযরতে শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার আক্রমণ করেছে। সবাই এখন নির্দোষ হয়ে যায়, কেউ করে নাই, জিন আয়েশা করছে। 3 জনের ধরছে ফুটেজ দেখা, 100 জনের উপরে মামলা হয়েছে। এই মামলা করতে হবে, আমরা সুন্নিরা গিয়ে ওই মাজারগুলোকে সুরক্ষা করতে হবে, কারণ এই আল্লাহর ওলির মাজারগুলো এটি সুন্নিদের জায়গা। কথা কন ঠিক না বেটি? এগুলো আমরা আমাদের সুন্নিরা ওলি আল্লাহদের দরবারকে বুলন্দ করতে গিয়ে জানে মালে শ্রম দিয়ে জিয়ারতের পরিবেশ করে আমরা এটা তুলে ধরেছি। আর এই বাটফারগুলো মূলত আসছে কিন্তু বাক্সের টাকা খাওয়ার জন্য। কিসের টাকা খাওয়ার জন্য? বাক্সের টাকা খাওয়ার জন্য আসছে। দেখে যায় ওই অনেকে এখানে গরু টরু আনে, পীর ফকিরা ওই যে মিসকিন টিসকিন যারা আছেন তারা খায়, এখন ভাবছে যারা এখানে দিয়ে এটা দিয়ে অনেক লাভ আছে রে, ওরা আসছে বাক্সের টাকা আর গরু খাইবার লাগা। আর সুন্নি জামাতের তরিকাপন্থী যে কমিটিগুলো ছিল আগে, এই সুযোগে এদেরকে বাদ দিয়া ওরা এগুলো দখল করতো। দেখবেন প্রত্যেকটা মাজারের পাশে তাদের মাদ্রাসা দিয়ে দিছিনি? তো এগুলো বুঝতে হবে না। এবার আমরা যদি সাইরা দেই তারা এসে দখল করবে, তা আমরা জায়গাকে আমরা ছাড়তে পারবো? এই জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। কি কমিটি? প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। প্রতিরোধ কমিটি গঠন কইরা সেখানে আমরা দাঁড়াইতে হবে, দাঁড়াইয়া বলতে হবে এটা ওলি আল্লাহর মাজার, এখানে কোনো ধরনের শরীয়ত বহির্ভূত কোনো কাজ চলবে না। কথা ঠিক আছে না বলেন? দায়িত্ব নিয়ে দাঁড়ায় বলতে হবে ওলি আল্লাহদের মাজারের চত্বরে কোনো ধরনের বেহায়াপনা চলবে না, কোনো ধরনের নেশা পানি চলবে না। এগুলো আমরা বলবো আমাদের প্রতিষ্ঠানে। আরে আমার সন্তান যদি কোনো খারাপ হয়, আমার সন্তান আমি মানুষ করব। এটা ঈমান পরীক্ষার জামানা, ঈমান পরীক্ষা চলছে, শেষ জামানা। আল্লাহর হাবিব বলেছেন জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আমল করতে কষ্ট হবে এটা কিন্তু বলে নাই, মানে আমলের অভাব হবে না। এমন আমলদার এমনভাবে আমল করবে আর আপনাকে বোঝাবে মনে হয় সাহাবীরা ফেল। আঙ্গদেশে এমন নামাজি আছে না নাই? দেখবেন আকাম করলো পাঞ্জাবি টুপিটা লাগাই করে, মানে এমন বুজুর্গ ড্রেসের প্রতি এত যত্নশীল, টুপি লাগাই রাখছে, পাঞ্জাবি ভইরা রাখছে, এরপরও আকাম করতেছে। এজন্য এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। এরা দাড়ি টুপি পাকি টাকি সব ঠিক আছে, দেখবেন কি করবে, সুদের কারবারিদের সাথে যোগাযোগ রাখবে। বান্ডেল খায়া সকালে একটা নাইস দিব, বান্ডেল একটা দিয়া দিলে রাত্রে নাইস বন্ধ করে দিব। এইরকম সুযোগ সন্ধানী কিছু নামে মুসলমান আছে, এরাই কারবালা ঘটনাটা ঘটাইছে। বাঘ কিন্তু আমি করছি না, বাঘ হয়েছে 1500 বছর টাইমের আগে। ওই সোহাদে কারবালার মাঠ থেকে 2টা বাঘ হয়ে গেছে, একটা এজিদি একটা হুসাইনি। বুঝতে পারছেন? এজিদের রক্তের ধারা যারা পাইছে ওরা এজিদের বন্দনা গায়, আর হুসাইনি চেতনার ধারা যারা পেয়ে আসছে এরা আহলে বাইতের প্রেমের গান গায়। এই জন্য সুন্নিরা দিল নরম, সুন্নিরা লোভী না। কথা কান ঠিক নেই? খবরদার, যারা লোভী হয়ে যায় তারা সুন্নি হতে পারে না। ভণ্ড সুন্নি না, সুন্নি কখনো ভণ্ড হতে পারে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দেখেছেন হযরতে শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার আক্রমণ করেছে। সবাই এখন নির্দোষ হয়ে যায়, কেউ করে নাই, জিন আয়েশা করছে। 3 জনের ধরছে ফুটেজ দেখা, 100 জনের উপরে মামলা হয়েছে। এই মামলা করতে হবে, আমরা সুন্নিরা গিয়ে ওই মাজারগুলোকে সুরক্ষা করতে হবে, কারণ এই আল্লাহর ওলির মাজারগুলো এটি সুন্নিদের জায়গা। কথা কন ঠিক না বেটি? এগুলো আমরা আমাদের সুন্নিরা ওলি আল্লাহদের দরবারকে বুলন্দ করতে গিয়ে জানে মালে শ্রম দিয়ে জিয়ারতের পরিবেশ করে আমরা এটা তুলে ধরেছি। আর এই বাটফারগুলো মূলত আসছে কিন্তু বাক্সের টাকা খাওয়ার জন্য। কিসের টাকা খাওয়ার জন্য?
বাক্সের টাকা খাওয়ার জন্য আসছে। দেখেছে ওই অনেকে এখানে গরু টরু আনে, পীর ফকিরা ওই যে মিসকিন টিসকিন যারা আছেন তারা খায়। এখন ভাবছে যার এখানে দিয়ে এটা দিয়ে অনেক লাভ আছে রে, ওরা আসছে বাক্সের টাকা আর গরু খাইবার লেগা। আর সুন্নি জামাতের তরিকাপন্থী যে কমিটিগুলো ছিল আগে, এই সুযোগে এদেরকে বাদ দিয়া ওরা এগুলো দখল করতো। দেখবেন প্রত্যেকটা মাজারের পাশে তাদের মাদ্রাসা দিয়ে দিছিনি? তো এগুলো বুঝতে হবে না। এবার আমরা যদি সাইরা দেই তারা এসে দখল করবে, তা আমরা জায়গাকে আমরা ছাড়তে পারবো? এই জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। কি কমিটি? প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। প্রতিরোধ কমিটি গঠন কইরা সেখানে আমরা দাঁড়াইতে হবে, দাঁড়াইয়া বলতে হবে এটা ওলি আল্লাহর মাজার, এখানে কোনো ধরনের শরীয়ত বহির্ভূত কোনো কাজ চলবে না। কথা ঠিক আছে না বলেন? দায়িত্ব নিয়ে দাঁড়ায় বলতে হবে ওলি আল্লাহদের মাজারের চত্বরে কোনো ধরনের বেহায়াপনা চলবে না, কোনো ধরনের নেশা পানি চলবে না। এগুলো আমরা বলবো আমাদের প্রতিষ্ঠানে। আরে আমার সন্তান যদি কোনো খারাপ হয়, আমার সন্তান আমি মানুষ করব, ওখানে আমরা দাঁড়াইতে হবে, দাঁড়ায় বলতে হবে যে এখানে তোমরা কোনো ধরনের নেশা পানীয় দ্রব্য, মাদকিয়া বা গাঞ্জা মাঞ্জা এগুলো চলবে না। এই প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা করার জন্য, সৌন্দর্য করে ধরে রাখার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমি অতি শীঘ্রই আমার একটা পরিকল্পনা আছে। এখন আহলে সুন্নাতুল জামাতের কার্যক্রম চলতেছে, সাধারণ সভা চলতেছে, কাউন্সিলিং আহ্বায়ক কমিটি চলতেছে। চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, মহানগর, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি অলরেডি সাধারণ সভা হয়ে গেছে, পাবনা সাধারণ সভা হয়ে গেছে, গতকাল সিরাজগঞ্জ সাধারণ সভা হয়ে গেছে। আর ওই দিক দিয়ে সিলেট বিভাগের কার্যক্রম চলতেছে, এবং ওই দিক দিয়ে বরিশাল চলতেছে, কুমিল্লা চলতেছে। সব জায়গায় আমরা ধীরে ধীরে সাধারণ সভাগুলো করতেছি, এবং আহ্বায়ক কমিটি করে করে আমরা কাউন্সিলিং নির্ধারিত ডেট আমরা করে কেন্দ্রের কাছ থেকে ডেট নিয়ে আমরা কাউন্সিলিং পদ্ধতিতে আগাচ্ছি। আগানোর বাহিরেও আমার আরেকটা পরিকল্পনা আছে ইনশাল্লাহ। এগুলো আমরা যখন এই কাজটা শেষ করব ইনশাল্লাহ, আমরা কি এখানে বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ? আরে বলেন না, আমরা কি বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ? আমরা সবাই ঐক্যবদ্ধ। যোগ্যতার ভিত্তিতে আমরা ইনশাল্লাহ কমিটিগুলোকে সাজাবো। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। আমরা কাউকে বাদ দিতে চাই না। তবে একটা কথা মনে রাখবেন, অনেক সাধনার পরে, অনেক কষ্টের পরে আমরা আহলে সুন্নাতুল জামাতের আকাবিরিনগণ তারা ত্যাগ তিতিক্ষা স্বীকার করে উদার মনে ঐক্য হয়েছে। এই বাগান যেন কেউ বিনষ্ট করতে না পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে আমার কথা রাজি আছেন? সবাইকে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন। আমরা কি এক আছি তো ইনশাল্লাহ? ডাক দিলে মাঠে পাওয়া যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কন। আমি বলছিলাম এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। আপনি যত পরীক্ষা দিবেন বাজি, আপনার যদি জ্বর উঠে আপনি কষ্ট নিয়েন না। হাদিস শরীফে আছে যার জ্বর উঠে এই জ্বরের মাধ্যমে তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জানা দরকার আছে না? অস্থির হওয়া যাবে না। জ্বর দিছে আল্লাহ, তুমি পছন্দ করে দিছ, জ্বরের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আপনার ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া হওয়ার পরে মারা গেছেন আপনি, হাদিস শরীফে বলতেছে যে ব্যক্তি ডায়রিয়া হয়ে মারা যায় তার আমল নামা শহীদের মর্যাদা দান করে দিয়েছে। আপনার সন্তান পানিতে পড়ে মারা গেছে, আল্লাহ বলছে পরীক্ষা চলতেছে, পানিতে পড়ে মারা গেছে, আল্লাহ পাকের হাবিব বলতেছেন তার আমল নামায় শহীদের শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। এটা শহীদি মরণ। তো বুঝতে পেরেছেন? এই জন্য চিন্তা, একটা মহিলা ডেলিভারি হয়, আপনাদের এলাকার নাম নাকি শুলকাটা। এই শুলকাটাতে অনেক মা বোন প্রেগনেন্সি আছে না, গর্ভবতী আছে না? এমন অনেক ঘটনা, আল্লাহ না করুক, এমন অনেক ঘটনা তো ভাই আছে যে তারা প্রেগনেন্সিতে পেটে ব্যথা হয়, একদম ঘরের ভিতরে থেকে বের করে ডাক্তার কাছে নেওয়ার পথে ডেলিভারি কেসে রাস্তায় মারা যায়, অথবা ঘরে মারা যায়। এমন লোক আছে না? আল্লাহর হাবিব বলতেছেন যারা ডেলিভারি কেসে যে মহিলাটা মারা যায়, আল্লাহ পাক তার আমল নামায় শাহাদাতের মর্যাদা দান করবে। আর বড় করে কোনো সুবহানাল্লাহ কোনো কে দেবে? এই কথাগুলো খুব জরুরি না?